কে বলছে? মুখ্যমন্ত্রী। নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ও, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা আপা, মমতা খালা, মমতা ব্যানার্জি, যে কিনা ঈদের এই রেড রোডের নামাজে এরম করে মাথায় ওড়না চেপে আল্লাহু আমিন আল্লাহু আকবার বললো, সেই মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে গিয়ে উনি কপিল সিব্বল, মনু সিংভির মতো বড় বড় উকিলকে দাঁড় করেছিলেন। কার বাবার টাকা পেয়েছিলেন? হ্যাঁ, নিজেরা চুরি করবে আর বড় বড় উকিল লাগবে, কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগবে। তুমি কি কালীঘাটে টাকা ছাপাও নাকি নবান্নের টাকা ছাপাও? এমন কাজ করেছ, এমন ভুল করেছ যে 26,000 শিক্ষকের চাকরি গেল। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা দেখলেন ভিডিওটা, যে কি ধরনের কথা উঠে আসছে। এই যে 26,000 চাকরি বাতিল, উনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে এই 26,000 চাকরি বাতিল কিন্তু শুধু থাকবে না, মানে এর সাথে এবার কিন্তু প্রাইমারি টিচারদের কিন্তু এবারে ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। হ্যাঁ, তিনি সেটা পরিষ্কার ভাষায় বললেন যে এইটা হচ্ছে একটা ট্রেলার। হ্যাঁ, এবার কিন্তু আসল যে বিচার কিন্তু এখনো শুরু হবে। এটা তো 26,000 চাকরি বাতিল হলো এসএসসি নিয়ে। এবারে প্রাইমারি টিচারের যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেইটা কিন্তু এবারে বাতিল হতে চলেছে। লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরি, এই কারণে শিক্ষামন্ত্রীকে জেল খাটতে হয়েছে, এই কারণে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে, আজকে এই কারণে কুন্তলকে জেল খাটতে হয়েছে। এবং আমার হাইকোর্ট বারবার বলেছিল যে ফেস আর ভেজাল এই দুটোকে আলাদা করো, করতে পারেনি। তাই এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে উনি কপিল সিব্বল, মনু সিংভির মতো বড় বড় উকিলকে দাঁড় করেছিলেন। কার বাবার টাকা পেয়েছিলেন? হ্যাঁ, নিজেরা চুরি করবে আর বড় বড় উকিল লাগবে, কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগবে। তুমি কি কালীঘাটে টাকা ছাপাও নাকি নবান্নের টাকা ছাপাও? সেই জনগণের টাকা দিয়ে উনি মামলা লড়লেন, দিয়ে গোহারা হারলেন। আজকে দাদের মলম বিক্রি করছে, 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী এখন ঘায়ে মলম লাগাচ্ছে, বান্নল লাগাচ্ছে, কিন্তু ও ঘা শুকোবে না। নাক করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, বাপ্পার বিটি হলে জবাব দেবে। যেদিনকে সুপ্রিম কোর্টের রায়ে তৈরি করা কারখানা টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে, কার রায় দিয়েছিলে? সেদিনকে সুপ্রিম কোর্টের রায় দিয়েছিলে। আর আজ 26,000 চাকরি গেল, সেটাও সুপ্রিম কোর্টে। নিজের বেলায় আঁটি ছুটি, পরের বেলায় ধাক্কা পাটি না। কিন্তু তিনি তো বলছেন যে কাজ করতে গেলে নাকি একটা দুটো ভুল হতেই পারে। এমন কাজ করেছ, এমন ভুল করেছ যে 26,000 শিক্ষকের চাকরি গেল। अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। 8 तारीख যারা টাকা নিয়েছে তাদের রায় বেরোবে। এরপরে 63,000 প্রাইমারি টিচার, তাদেরও চাকরি যাবে। তৈরি হও মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, বাঁশ কোথা না ঝাড়ে পেছনে নেবার জন্য তৈরি হও। তিনি বলছেন যে 2 মাসের মধ্যে নাকি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে। তা এত বছর কি করছিলে? মামলা তো একদিনে হয়নি, বহুবার আমার হাইকোর্ট সুযোগ দিয়েছে, বহুবার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে। তখন কোথায় ছিল? হ্যাঁ, তখন কোথায় ছিল? এখন রাতারাতি উনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। লজ্জা করে না? বেহা নির্লজ্জ, দোকান কাটা নির্লজ্জ বেহা। মুখ্যমন্ত্রী বলছে স্কুলে যাওয়ার কথা বলছে, ভলান্টিয়ারি আপনারা জানেন। আরে এনাদের মুখ্যমন্ত্রী কি বলে আর কি করে, এটাই তো মানুষ বিশ্বাস করে উঠতে পারছে না। কারণ চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সাবধান হ। ইনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, আর ছবি আঁকে, যে ছবি বিক্রি হয় কোটি টাকায়, সেই ছবি যে কেনে সে আবার জেলে যায়। তার কথার কোনো বেশ আছে নাকি? এখন বাঁচাও সাধু বাবা বলে 26,000 ছেলেদের পরিবারের মারের হাত থেকে বাঁচার তাগিদে এই কথা বলছে। বিকাশ বাবু কেন মামলা
করলেন, বিকাশ বাবুকে দুষছেন, তিনি বলছেন যে তাকে আইসোলেট করা। আরে উকিল মামলা করবে না তো কি করবে? উকিল কি তোমার বাড়িতে গিয়ে বাসন মাজবে নাকি? উকিল মামলা করবে না তো কি তোমার মতো চুরি করবে নাকি? উকিল মামলা করবে না তো কি তোমার মতো ভাইপোর মতো গরু চোরের মাথা, বালি চোরের মাথা, চাকরি চোরের মাথা হবে নাকি? তাহলে বন্ধুরা আশা করি আপনারা দেখলেন ভিডিওটা যে কি ধরনের কথা উঠে আসছে। এই যে 26,000 চাকরি বাতিল, উনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে এই 26,000 চাকরি বাতিল কিন্তু শুধু থাকবে না, মানে এর সাথে এবার কিন্তু প্রাইমারি টিচারদের কিন্তু এবারে ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। হ্যাঁ, তিনি সেটা পরিষ্কার ভাষায় বললেন যে এইটা হচ্ছে একটা ট্রেলার। হ্যাঁ, এবার কিন্তু আসল যে বিচার কিন্তু এখনো শুরু হবে। এটা তো 26,000 চাকরি বাতিল হলো এসএসসি নিয়ে। এবারে প্রাইমারি টিচারের যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেইটা কিন্তু এবারে বাতিল হতে চলেছে। 66,000 চাকরি কিন্তু এবারে বাতিল হতে চলেছে। এরকম মন্তব্য বা এরকম প্রতিবাদ হয়তো খুব দরকার ছিল, এরকম কড়া ভাষায় প্রতিবাদটা অবশ্যই দরকার ছিল। যে ভয়ঙ্কর লেভেলের দুর্নীতি, যে ভয়ঙ্কর লেভেলের মানে ঘটনা ঘটেছে এবং তার যে বিচার, এই যে এত চাকরি হারার প্রার্থীদের যে কান্না, সেটা যেরকম অত্যন্ত দুঃখজনক, খুবই দুঃখজনক একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু এটার পাশাপাশি কিন্তু এটাও বলতে আমরা পারি যে এই অন্যায়ের যদি বিচার না হয়, এই অন্যায়টা কিন্তু উভয় পক্ষই করেছে। মানে অযোগ্য প্রার্থীদের কথা বলছে, আমি যোগ্য প্রার্থীদের কথা একদমই বলছি না। যে সমস্ত অযোগ্য প্রার্থীরা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে, যারা ঘুষ নিয়েছে তারা যেরকম দায়ী, সেরকম ভাবেই যারা ঘুষ দিয়েছে তারাও দায়ী। এবারে এই যে মানে বিচারটা এসছে, এটা যেমন একটা ভয়ঙ্কর সমাজকে একটা ভয়ঙ্কর বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, সেটা যেমন একটা খুবই সত্য কথা যে জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাদের পরিস্থিতি কি হবে। মানবিকতার খাতিরে এটা খুবই ভয়ঙ্কর একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিয়েছে। কিন্তু সেরকম একাধারে যেরকম এদিকটাও সত্য, সেরকম অন্যদিকে কিন্তু এটাও সত্য যে আজকে যদি এই বিচার যদি না হয়, তাহলে কিন্তু সমাজের এই যে স্তরটা, আমি বারে বারেই বলি, যারা দুজনরাই অন্যায় করেছে, যারা ঘুষ দিয়েছে তারাও অন্যায় করেছে, যারা ঘুষ নিয়েছে তারাও অন্যায় করেছে। শুধুমাত্র যারা ঘুষ নিয়েছে তারা কিন্তু অন্যায়টা যে করেছে, আর যারা ঘুষ দিয়েছে তারা অন্যায় করেনি তেমনটা তো নয়। আর এখানে বিচারটা কিন্তু সম্পূর্ণই হয়েছে যারা ঘুষ দিয়েছে তাদেরই বিচারটা হলো। ঘুষ নিয়েছে যাদের, তাদের তো জেলে আছে, তাদের কি হয় দেখা যাক। তো এটা এই যে একটা বিচার এসছে, এর ফলে কিন্তু এটা একটা বিশাল প্রভাবও ফেলবে। কিরকম না, এর পরবর্তীকালে এই মর্মান্তিক ঘটনার কথা স্মরণ রেখে কিন্তু পরবর্তী জেনারেশন আর কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাবার কথা মাথাতেও আনবে না। এই পরিস্থিতির কথা যদি কেউ কারোর বিচার করা থাকে বা স্মরণে রাখে, তাহলে কিন্তু সে কখনোই আর ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কথা বলবে না। এবারে আসি যোগ্য অযোগ্য। হ্যাঁ, অযোগ্যরা শাস্তিটা পেয়েছে, কিন্তু তার পাশাপাশি নিরাপরাধ যোগ্য প্রার্থীরাও কিন্তু এই অযোগ্যদের জন্য শাস্তিটা পেল। এর দায়টা কে নেবে? এর দায়টা অবশ্যই সরকারকে নিতে হবে, কারণ সরকারই তো দুর্নীতিটা করিয়েছে। অবশ্যই এর দায় সরকার নেবে, যেটা ওই আলী আফজাল বাবু বলছেন, খান বলছেন, তো সেটাই তো আমরাও তো একই কথাই বলছি। আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। তিনি বারে বারে বলছেন এবার কিন্তু প্রাইমারি টিচারের পালা, এবং প্রাইমারি টিচারে ব্যাপক দুর্নীতি হয়েছে। তো সেটা কিন্তু বারে বারেই তিনি বলছেন যে এটা কিন্তু ট্রেলার আছে, এখনো কিন্তু প্রচুর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে। তো এই ভয়ঙ্কর পরিস্থিতিটা কে তৈরি করেছে, কার দায় এই ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি করা? তাহলে সবাইকে একজোট হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে। এটাই তো সত্য কথা, যে কেন তারা এই অযোগ্য প্রার্থীদের দিল এবং কেন তারা এই অযোগ্যদের মানে বাছাই করতে পারছে না। চাল ডাল কেন এক হয়ে গেল? চালে ডালে মিছিলটা খেলো কেন? এই যে মিছিলটা খেলো, মানে মিছিল খেয়েছে, যে এই যে বলছে যে মুড়ি আর মিছরির সাথে যে মিছিলটা খেয়ে গেছে, আর সেটাকে আলাদা করা যাচ্ছে না। আর তার ফলে কি হচ্ছে, যোগ্য যারা যোগ্য, যাদের প্রচন্ড দরকার, যারা মানে ভয়ঙ্কর, যেমন একটা পজিটিভ তেমন একটা নেগেটিভ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। এবারে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে কেউ আর সরকারি চাকরির কথা ভুলেও ভাববে না। পরিস্থিতির কথা মানে ভেবে এবার দুদিন বাদে এই টিচার পাওয়াই সমস্যা হয়ে যাবে, কারণ আর কেউ টিচারের কথা ভাববে না। কারণ এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে আর কেউ ভাববে না, কারণ সবার ওপরে যতই আমরা বলি যে শিক্ষকতা আছে, কিন্তু তারা তো সবাই পেটের টানে আসছে।
তো সেইখানে যদি কারোর টান লাগে তখন তো আর কেউ ভুলেও ভাববে না পরবর্তী জেনারেশন যে আমরা টিচার হতে চাইবো বলে। কারণ এই কিছু যদি এই ওপর মহল আবার দুর্নীতি করবে, এবং তাদের দুর্নীতির দায় কাদের নিতে হবে? যারা নিরপরাধ মানুষ, নিরপরাধ সাধারণ মানুষকে নিতে হবে। যারা যোগ্য, যারা যোগ্যতা, তারা কিভাবে প্রমাণ দেবে তারা যোগ্য বলে? একজন ইউনিভার্সিটির টপার রাজ্যপালের থেকে গোল্ড মেডেল পেয়েছে, যে ভিডিও বারে বারে আপনাদের কাছেও ভাইরাল হচ্ছে, আমাদের কাছেও উঠে আসছে। তো সেক্ষেত্রে আপনারা দেখেছেন তারা কিভাবে প্রমাণ দেবে যে তারা যোগ্য বলে? তাদের এইভাবে পথে বসতে হলো। তো ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি। এর দায় কে নেবে? এই দায় সরকারকেই নিতে হবে, বাধ্য তিনি নিতে। আর যে পরিস্থিতির কথা ওনারা বলছেন যে এই তো শুধু শুরু হলো 26,000 চাকরি বাতিল, এবার প্রাইমারি টেট 66,000 আরো চাকরি বাতিল হবে। এটা আরো কত প্যাথেটিক হতে চলেছে। এই ভয়ঙ্কর দুর্নীতি আর এই ভয়ঙ্কর পরিস্থিতিটা মোকাবিলা করবে কে? দাঁড়াতে হবে কাকে? দায়টা কাকে নিতে হবে? নিতে তো হবে দায় সরকারকেই। তো আপনারা শুনলেন ওনার মন্তব্য, এবং ঝাঁঝালো কণ্ঠে ওনার মন্তব্য, পরিষ্কার ভাষায় উনি বলেছেন। তো এই রকম করে সবাই যদি এগিয়ে আসে, প্রতিবাদ করে, তাহলে নিশ্চয়ই আমরা এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো, আশা রাখি। আমাদের এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত।